হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আত্মার বৈশিষ্ট্য নিয়ে আজকে আমাদের দ্বিতীয় আলোচনা। আজকে আমরা ভারতীয় দর্শনের দিক থেকে আত্মা সম্পর্কে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন, ভারতে অনেক যোগী সন্ন্যাসী ছিলেন, ইভেন এখনও আছেন, যারা ধ্যানের মধ্য দিয়ে নিজের দেহত্ববোধ সম্পূর্ণরূপে ভুলে যান। দেহের অনুভূতি ন্যূনতম তাদের মধ্যে কাজ করে না। এটি প্রমাণ করে যে মানুষের আসল সত্তা সম্পূর্ণ একটি ভিন্ন অদৃশ্য সত্তা। সাংখ্য দর্শন অনুসারে যোগী সন্ন্যাসীরা ধ্যানাবস্থায় আত্ম উপলব্ধি করে থাকেন। এ মত অবস্থায় একজন যোগী জড়াবস্থা বা ক্রিয়াশীল অবস্থা উপলব্ধি করেন না। আপনারা হয়তো অনেকেই ভারতীয় দার্শনিক শঙ্করের নাম শুনেছেন। তো চলুন আমরা আত্মা বিষয়ে শঙ্কর কি বলেছেন এটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। শঙ্করের মতে আমি বা আত্মার স্বরূপ নিয়ে দার্শনিকদের মধ্যেই যতই মতভেদ থাকুক না কেন, আমির প্রতীতি। আমির প্রতীতি বলতে এখানে শঙ্কর বোঝাচ্ছেন, আমরা কিন্তু অনেক জায়গায় আমি এই কথাটা আমরা বলে থাকি। আমি করব, আমি যাব, আমি খাবো। এই আমির প্রতি আমাদের একটা আলাদা দরদ। এই আমির প্রতীতি কেউ অস্বীকার করতে পারে না। তার মানে আপনি আমিকে অস্বীকার করলেও আমি যে বলছেন এটাকে তো আপনি অ্যাকচুয়ালি অস্বীকার করতে পারছেন না। তাই শঙ্কর এই কথাই বলেছেন, আমির প্রতীতি কেউ অস্বীকার করতে পারে না। একটি মাত্র অনুভূতি আছে যেখানে সংশয়ের কোনো অবকাশ নেই। সে অনুভূতিটাই হলো আত্ম অনুভূতি। আমি যে আছি এই বিষয়ে আমার কোনো সংশয় নেই। আমি আমাকে বিচার বুদ্ধি দিয়ে জানি না, অনুমান কিংবা প্রমাণ দ্বারাও নয়। এটা আমার অপরোক্ষ সাক্ষাৎ অনুভূতি। জাগরণে, স্বপ্নে, সর্ব অবস্থায় আত্মজ্ঞান বিদ্যমান। আপনারা অনেকে হয়তো স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন, যিনি একটা বাণী দিয়েছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচ ঈশ্বর। স্বামী বিবেকানন্দ ভারতের একজন বিখ্যাত যোগী সন্ন্যাসী ছিলেন এবং দার্শনিক ছিলেন। তো চলুন আত্মা বিষয়ে উনি কি বলেছেন এটি এবার আলোকপাত করি। তার মতে আত্মাকে জানা সম্ভব নয়, কেননা এটি জ্ঞাত হতে পারে না, বরং এটির সাহায্যে অন্যান্য সব কিছু জানা সম্ভব হয়। আসলে এই স্বামী বিবেকানন্দ যা বলেছেন, তিনি এটা তার একটা বিখ্যাত বই আছে জ্ঞানযোগ, এখানে তিনি আত্মা সম্পর্কে ডিটেলস বর্ণনা করেছেন। তো ওখান থেকে কিছু অংশ নেওয়া হয়েছে। এখন এই স্বামী বিবেকানন্দ যে কথা বলেছেন, ঠিক একই কথা বলেছেন জার্মানের বিখ্যাত দার্শনিক কান্ট। তিনিও একই কথা বলেছেন। তো কান্টের মতে আত্মসত্তাকে এভাবে জ্ঞানের ও অভিজ্ঞতার বস্তু হিসেবে দেখা ঠিক নয়, কারণ আত্মসত্তা জ্ঞাত নয়, বরং এটি স্বয়ং জ্ঞাতা। আত্মসত্তার সাহায্যে সমগ্র জ্ঞানকর্ম সম্পন্ন হয়, আর যার সাহায্যে জ্ঞানকর্ম সম্পন্ন হয় তাকে জানা সম্ভব নয়। বেদান্ত দর্শন